আমার ডিসিশনটা ভালো ছিল, কারণ বিজয় সরণি ফ্লাইওভারে উঠার জন্য আমার কোনো জ্যামে পড়া লাগলো না। আমি স্ট্রেট চলে যেতেছি বিজয় সরণি ফ্লাইওভারে। এই যে ডিভাইডার, এবার লেফটে ঢুকে যাব। নর্মালি তো ট্রাফিক উঠতে উঠতে একদম ফ্লাইওভার পর্যন্ত উঠে যায়, আজকে খুবই কম দেখা যাচ্ছে। এন্ড আমি কি আজকে পুরাই আলট্রা লাকি নাকি? আমি আস্তে আস্তে ছেড়ে দিছে। একটানে বিজয় সরণি মানুষ শুধুমাত্র ঈদের সময় পার করতে পারে। আসলেই লাকি, আসলেই লাকি। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সবাই কেমন আছেন? এখন আমি মগবাজারে আছি আর এখান থেকে বের হয়ে যাচ্ছি, আমি বাসার দিকে যাব। তো একটা ঝামেলায় পড়ছি, ওইটা হচ্ছে আমার আজকে ব্যাংকে টাকা জমা দেওয়ার কথা ছিল, কিন্তু আমি ভুলে গেছি। তো এখন রাত হয়ে গেছে, তো রাতে তো ফাস্ট ট্র্যাক গুলা বন্ধ হয়ে যায়। তারপরও আমি দেখবো যে ধানমন্ডির যে ডিবিবিএল আছে ওইটা খোলা আছে নাকি। খোলা থাকলে তো ভালো, জাস্ট আমার মেশিনটা ইউজ করতে পারলেই হবে। তো একটু ভয়ে আছি আর কি। ধানমন্ডির ওদিকে প্যারা নাই, কিন্তু এদিকে রাস্তাগুলা খুবই অন্ধকার। জ্যাম থেকে বাঁচার জন্য অ্যাকচুয়ালি সোজা গিয়ে বিয়াম রোড দিয়ে যাওয়া যেত, কিন্তু বিয়াম রোডে অনেক অন্ধকার এন্ড কিছুটা ডেঞ্জারাস, তাই ওখান দিয়ে ঢুকবো না এখন। যাক, ফাইনালি ইউটার্নটা নিলাম। বসুন্ধরার সামনে খাওয়া লাগবে হচ্ছে আরেক জ্যাম। এখন ভাবতেছে ওইখান দিয়ে যাব নাকি একদম বিজয় সরণি ফ্লাইওভার দিয়ে চলে যাব, কারণ বসুন্ধরার সামনে দিয়ে গেলে হচ্ছে সিগন্যালের সামনে একবার দাঁড়ানো লাগবে, তারপরে বসুন্ধরার সামনে ওইখানে অনেকক্ষণ বসে থাকা লাগবে। ওইটা পার হওয়ার পরে ধানমন্ডি 32 নম্বর আরেকটা জ্যামে পড়া লাগবে, ওইখান থেকে 27 নাম্বার যাওয়ার জন্য আরেকটা জ্যামে পড়া লাগবে। বামে না ঢুকি, একদম সোজা চলে যাই, সোজা একদম হচ্ছে বিজয় সরণি ফ্লাইওভারে ঢুকবো। তাহলে 27 নাম্বারে যাওয়াটা একটু ইজি হবে, যদিও ওইখানেও কয়েকটা সিগন্যাল খাওয়া লাগবে, এটাই বেটার হবে। আই হোপ, লেটস গো। এখান থেকে 7 রাস্তা পর্যন্ত মোটামুটি খালি থাকে অলওয়েজ। তো 7 রাস্তাতে ভিড় না থাকলেই হয়। বিজয় সরণি ফ্লাইওভারের সামনে কিছুক্ষণ তো বসা লাগবেই, কিছু করার নাই। 7 রাস্তার সামনে অলরেডি চলে আসছি, সিগন্যাল নাই এখানে, তবে এখানে একটু সতর্ক থাকা লাগে, কারণ হঠাৎ করে গাড়িগুলো সব ওই সাইড থেকে এই সাইডে আসে রাস্তা পার হওয়ার জন্য। এই যে রিক্সা চলে আসছে অলরেডি, কোন ইচ্ছা ভাবে আর কি, যেটাকে গ্রামের ভাষায় বলে কোন ইচ্ছা। সামনে কিছুটা গাড়ির ভিড় দেখা যাইতেছে, এই ফ্লাইওভার থেকে সবাই নেমে সোজা ওদিকে যায়। এই যে ফ্লাইওভার থেকে অনেক স্পিডে গাড়িগুলো নামতেছে। তো ভার্সিটি থেকে বের হওয়ার সময় মাঝে মাঝে দেখতাম এই ফ্লাইওভারের সামনে, ফ্লাইওভার থেকে নামার জায়গাটাতে মানুষের রাস্তা পার হয়, দৌড় দিত। তো এখানে কিন্তু একটা ওভারব্রিজ আছে, তারপরও মানুষেরা কি ওভারব্রিজ ইউজ করে না। আমার ডিসিশনটা ভালো ছিল, কারণ বিজয় সরণি ফ্লাইওভারে উঠার জন্য আমার কোনো জ্যামে পড়া লাগলো না। আমি স্ট্রেট চলে যেতেছি বিজয় সরণি ফ্লাইওভারে। এই যে ডিভাইডার, এবার লেফটে ঢুকে যাব। লেটস গো। তবে রাস্তায় লাইট মাইট কিছুই তেমন নাই, পুরো অন্ধকার। বুঝলাম না লাইট কি আসলে আছে নাকি নাই। এখানে কিছু কিছু জ্বলতেছে, লেফট সাইডের গুলো একটাও জ্বলতেছে না। চিন্তা করেন, বসুন্ধরার সামনে যদি আমি যাইতাম তাহলে ওইখানে আমার কতক্ষণ বসে থাকা লাগতো, অনেক লং টাইম বসে লাগতো। কি এবার এক্সপ্রেস ওয়ের সামনে দেখি গাড়ি আটকায় আছে। আচ্ছা, আমি এখানে অ্যাক্সেলারেশন কেন দিয়ে রাখছি, আমি এখানে থ্রটলই বা কেন ধরে রাখছি? এখানে আমি ক্লাচ ধরে রাখবো, আস্তে আস্তে নামতে থাকবে, নামতেই থাকবে। ক্লাচও ধরা লাগে না অ্যাকচুয়ালি, ইঞ্জিনটা অফ করে তারপরে নিউট্রালে দিয়ে রাখলেই হয়, অটোমেটিক নামতে থাকবে। সো ক্লাস ধরা অবস্থাতে স্পিড কিন্তু বাড়তে বাড়তে 50-এ চলে গেছে, 40 ছিল। ট্রাফিক খুবই কম বিজয় সরণি সিগন্যালের সামনে। নর্মালি তো ট্রাফিক উঠতে উঠতে একদম ফ্লাইওভার পর্যন্ত উঠে যায়, আজকে খুবই কম দেখা যাচ্ছে। এন্ড আমি কি আজকে পুরাই আলট্রা লাকি নাকি? আমি আস্তে আস্তে ছেড়ে দিছে। একটানে বিজয় সরণি মানুষ শুধুমাত্র ঈদের সময় পার করতে পারে। আসলেই লাকি, আসলেই লাকি। ওয়াও, জোস জোস জোস। ক্যামেরার অ্যালাইনমেন্ট ঠিক আছে নাকি চেক করা হয় নাই। আর নরমালি গোপ্রো এর ডিসপ্লেটা 10-15 সেকেন্ড পরে বন্ধ হয়ে যায়, এখন ডিসপ্লেটা বন্ধ আছে, এজন্য আমি বুঝতে পারতেছি না ক্যামেরার অ্যালাইনমেন্ট ঠিক আছে নাকি। যেটা করা উচিত হবে, ক্যামেরাটা একবার অফ করে অন করি, তাহলে ডিসপ্লেটা অন হয়ে যাবে, তখন আমি বুঝতে পারবো অ্যালাইনমেন্ট ঠিক আছে নাকি। জোস, এক টানে আমি চলে আসছি এখানে, হুইচ ইজ অলমোস্ট ইম্পসিবল। লেটস গো। যাক, এখানে একটু আলো আছে, মজাই লাগতেছে রাইড করতে। আর সামনে মনে হচ্ছে হালকা সিগন্যাল আছে। আমার শার্টের কলার ঠাস ঠাস করে বাড়ি খাইতেছে বাতাসের ঠেলায়। এদিক থেকে আবার একটা উল্টা গাড়ি আসতেছে, অনেক কেয়ারফুল থাকা লাগবে। উল্টা গাড়ি কই থেকে আসলো কিছুই বুঝতেছি না। ওয়াও, এদিকে আবার একটা গাড়ি পিছাইতেছে। হোয়াট ভাই, এগুলো দেখলে অনেক ভয় করে হঠাৎ করে রাস্তার মধ্যে এরকম দেখলে। একটা ভিডিও দেখছিলাম ফেসবুকে, ওইটা আই গেস দ্য আউটসাইডারের ভিডিও ছিল নাকি কার জানি ভিডিও ছিল, হচ্ছে রাস্তায় হঠাৎ করে যাইতেছে, এখন ওভারটেক করতে নিছে, দেখা যায় ট্রাক উল্টা হয়ে দাঁড়ায় আছে আর কি। একটা ট্রাককে আর একটা ট্রাক টেনে নিয়ে যাইতেছিল, তো ওই ট্রাকটা উল্টা করা অবস্থাতে ছিল। তো ওইটা দেখে পুরাই ভয় পেয়ে গেছে। তো ওরকম টাইপের একটা মিম ভিডিও বানাইছিল আর কি। তো এখন রাস্তার মধ্যে হঠাৎ করে যদি দেখা যায় যে গাড়ি উল্টা আসতেছে,
অথবা গাড়ি হচ্ছে পিছনের দিকে ব্যাক করতেছে। তো আসলে এগুলো দেখলে ভয় লাগে। যাক, সংসদ ভবন পার হয়ে যাচ্ছি, স্ট্রেট ঢুকে যাব 27 নম্বরে। বুথ অন থাকলে তো ভালোই, মেশিনটা ইউজ করতে পারবো, না হলে আরেকদিন যাওয়া লাগবে আর কি। অনেক অন্ধকার হয়ে গেলে গোপ্রো এর ফোকাস চেঞ্জ হয়ে যায় আর কি। একটা অপশন দেখা যায় কোন জায়গাতে ফোকাস করা লাগবে, ইয়েস নো এরকম অপশন আসে। এটা খুবই বিরক্তিকর। চালানো অবস্থাতে তো এখন আমি গোপ্রোতে টাচ স্ক্রিন ইউজ করতে পারবো না আর কি। এক হাতে আমার ক্লাস ধরা লাগবে, আর এক হাতে হচ্ছে টাচ স্ক্রিন আমার মুভ করা লাগবে। সিগন্যাল টিগনাল ছাড়া বলা যায় যে মোটামুটি এক টানেই চলে আসছি। ওকে, 27 নম্বরে ঢুকে গেছি। এখন জাস্ট আমার ডান দিকে খেয়াল রাখা লাগবে, কারণ রাস্তার ওই পারে হচ্ছে ডাচ বাংলার বুথ। তো ওইটা খোলা আছে নাকি এটা আমার খেয়াল রাখা লাগবে। আর সামনে একটা সিএনজি ইউটার্ন নিয়ে রাস্তা আটকা দিচ্ছে, এখন আবার এদিকে চাপ দিতেছে। সে যে যাত্রী দেখছে, যাত্রী দেখে এখন ওদিকে যাওয়া শুরু করে দিচ্ছে। ওকে, একটু কেয়ারফুল থাকি। ইবিএল খোলা আছে, ডিবিবিএল কি খোলা আছে? ইয়েস, মনে তো হচ্ছে খোলা। ইউটার্ন নিয়ে গিয়ে দেখি, সামনে গার্ড দাঁড়ায় আছে কিন্তু লাইট, ভিতরে লাইট গুলো অফ। ভাই মেশিন খোলা? মেশিন খোলা আছে? ক্লাস কই রাখা যায়? উঠে রাখবো, আচ্ছা। ওকে, এই জায়গাতে রাখি, কাজটা শেষ করি, তারপরে কথা বলি। ওকে, ফাইনালি কাজ শেষ। এখন আবার বের হয়ে যাবো। বের হবো কোন দিক দিয়ে? চিপা চাপা কি আছে? ইয়েস, একটা ছোট্ট চিপা আছে। তো ভাবতেছি এখানে আবার ইউটার্ন নিয়ে নিব। চাইলে সাইডে চিপা রাস্তা দিয়ে ঢুকা যায়, চিপা রাস্তা দিয়ে ঢুকে ওদিক দিয়ে বের হওয়া যায়, কিন্তু আই গেস বেটার হবে হচ্ছে ইউটার্ন নেওয়া, কারণ এমনি রাস্তাতে অত বেশি জ্যাম ট্যাম নাই। ওই দেখেন ব্যাটারি রিক্সা কেমনে এসে পড়ে ওভারটেক করে। ওর পিছনে দেখার কোনো দরকারই নাই, আর ওর পিছনে দেখার আসলে সুযোগই নাই। ও পিছনে কিছু দেখেই না, ওর তো কোনো মিররও নাই, কিছুই নাই। ওকে, লেটস গো। ইউটার্ন নেওয়া হয়ে গেছে। দ্যাটস প্রিটি গুড যে রাতে 10টার দিকেও ডিবিবিএল এর বুথ খোলা আছে, কারণ যে অন্ধকারের মধ্যে আমি মুভ করতেছিলাম, আমি টাকা পয়সা নিয়ে ভয় করতেছিল, এখন আমি ভয় থেকে মুক্ত হয়েছি। এখন আমার সাথে আর কোনো টাকা পয়সা নাই। রাত বাজে 10টা, তারপরও গরম কমে না, প্রচুর গরম, বাতাস এখনো গরম। আর আজকে আসলেই আমি লাকি যে এত তাড়াতাড়ি আমি বিজয়সনী পার হয়ে যেতে পারছি আর কি। এক টানে বিজয়সনী পার হয়েছে, যেটা শুধুমাত্র ঈদের সময় পসিবল। আর হচ্ছে মনে করেন একদম ভোর 6টার সময় যদি আপনি বের হন, তখনই শুধুমাত্র পসিবল বিজয়সনীর সিগন্যাল এক টানে পার হয়ে যাওয়া। কিন্তু আমি আজকে ছিলাম পুরো আলট্রা লাকি। যাই হোক, 27 নম্বর মাথায় চলে আসছি। এখন একটু জ্যাম খাওয়া লাগবে, এই জ্যামটা পার হয়ে গেলেই আমার বাসা। সো ভিডিওটা এখানে শেষ করে, I hope you guys like this video, and if you're watching me for the first time, you can kindly subscribe. See you in the next one. সবাই ভালো থাকেন, টাটা।